ডিম তুলি নাই, মাশাআল্লাহ সবগুলা মুরগি ডিম পাড়ে রাখছি এখানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন, লেয়ার মুরগিগুলা, এই মুরগিগুলো বিক্রি করা হইব। এই মুরগিগুলার রানিং ডিম পাড়তেছে, এগুলার বয়স এখন 10 মাস চলতেছে। তো কেন এই মুরগিগুলো বিক্রি করব? এখানে মুরগি আছে আপনার মোট 44টা, আমি ডিম পাই 39টা 40টা এরকম করে ডিম পাই প্রতিদিন। আলহামদুলিল্লাহ মুরগিগুলো এমনি সুস্থ সবল, সব কিছুই ঠিক আছে। এগুলোর আপনার এত বেশি মেডিসিন দেওয়া লাগে না, আপনার একটু একটু ভিটামিন দিলে হয়, আর মাসে একবার ঠান্ডার কোর্সটা করাই দিলেই চলে। এগুলো ঠান্ডা পরিবেশ পছন্দ করে, ঠান্ডার সময় এগুলোর যে আর্দ্রতা তাপমাত্রা পছন্দ করে, ওই তাপমাত্রা যদি রাখতে পারেন তাহলে ভালো ডিম পাওয়া যায়। মানে এই মুরগিটা আপনি যত বেশি পরিচর্যা সুন্দর সেবা যত্ন দিবেন তাহলে আপনি ভালো ডিম পাইবেন, এরকম একটা অবস্থা আর কি। তো এত সব কিছু বলার পরে এখন কেন আমরা মুরগিগুলো বিক্রি করে দিতেছি? আসলে মুরগিগুলো বিক্রি করে দিতে চাইতেছি কেন, এটার একটা বড় সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লিটার। আমাদের লিটার ফালানোর মতো জায়গায় নাই, ঠিক আছে। লিটার বিক্রি করা যায় কিন্তু প্রথমেই করতে পারতাম না। এখন আপনার মানে কম নিতে চায় না, বেশি লিটার নিতে চাই। আর আমাদের তো একদম ছাদের উপরে, মানে আমাদের ছাদটা অনেক ছোট, তো জায়গা নাই, খামার বাদে আর বেশি জায়গা নাই। আমরা লিটার নিয়ে অনেকটা বড় ঝামেলায় আছি। তারপরে আরও বড় ঝামেলা হয়েছে আমার দেশি মুরগির সাথে, যে আমার এই লেয়ার মুরগিটা। তো আমার একটা ছোট বাচ্চা আছে, এখন মানে বাচ্চা সামলায় এই সব কিছু মিলে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো এই লেয়ার মুরগিগুলো আপনি যদি মানে কেউ যদি পালেন, এই যে আমি 44টা বলতেছি, মাস শেষে আমার 2500-3000 মতো থাকতেছে। 3000 টাকা আমার হাতে দিছি, সবগুলো মুরগি কত সুন্দর করে এসে আমার হাতে খাবার খাইতেছে, আসে প্রফিট। কিন্তু এখন আমি প্রফিটের চিন্তা করলে হবে না, আমার বাচ্চাকে আগে টাইম দিতে হয়। তো এই জন্য আমি আমার দেশি মুরগার পাশাপাশি এই লেয়ার মুরগিটা আমরা পালতাম, তো এখন এই লেয়ার মুরগিটা ছেড়ে দিতে চাইতেছি আর কি। তো এই মুরগিগুলো দেখেন, মাসাল্লাহ সবগুলো মুরগির সাইজ আপনার 1.5 কেজির উপরে আছে, 2 কেজি কাছাকাছি, 1800 গ্রাম 1700 গ্রাম এরকম করে আছে। এই যে দেখেন, আপনাদের দেখাইতেছি। আজকে এখনো ডিম তুলি নাই, মাসাল্লাহ সবগুলা মুরগি ডিম পাড়ে রাখছি এখানে। আমি একটা টলি মানে ক্যারেট দিয়েছি, এটার মধ্যে সবগুলা ডিম পাড়ে। তো ওপরেরটার মধ্যেও মুরগি আছে। তো আপনারা কেন লেয়ার মুরগি পালবেন? যে কেউ যদি একসাথে নিতে চান তাহলে আপনি একসাথে নিয়ে আপনার বাণিজ্যিকভাবে পালতে পারেন। আর কেউ যদি আপনার 3টা 4টা 5টা নিতে চান, নিতে পারেন। আপনি নিজে যখন লেয়ার মুরগিটা পালবেন তখন আপনি নিজেই অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম খেতে পারবেন। আপনি নিজে জানতেছেন আপনি কখন অ্যান্টিবায়োটিক দিতেছেন কি না, বা মাসে কতবার দিতে হয়। আমরা যখন ফার্মের ডিমগুলো খাই তখন আমরা তো জানি না ওইগুলো কি সবসময় অসুস্থ থাকে কি না। যেহেতু আপনি কম পালবেন, আপনি নিজে পরিচর্যা করবেন, আপনি এগুলো সুস্থ রাখতে পারবেন। সুন্দর পরিবেশ দিয়ে সুস্থ রাখে আপনি সুন্দর ডিম খেতে পারবেন। তো এটা একটা জিনিস ভালো যে নিজে ডিম খাওয়া যায়। আর একটা মানে একটা আনন্দ যে নিজের মুরগির ডিম পারতেছে, তাও আবার লাল ডিম। যে মুরগিগুলো পানি খেতেছে, আমরা এরকম মগের মধ্যে দিই, তো পানিটা ফালাইতে পারে না। তো এগুলোর প্রাইসটা আমি বলি না, আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনার দামটা নির্ধারিত করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।